আমার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন। হি ওয়াজ দ্য ফুড ডিরেক্টর অ্যান্ড হি ডাইড 2019. মা টিচার ছিলেন। আমরা 3 বোন। সো এক বোন ডক্টর, এক বোন আর্কিওলজিস্ট, ও সে বাইরে থাকে, বাইরে সেটেল। আর এই তো বাবা মারা যাওয়ার পর আই ফিল যে আমার খুব এমটি লাগে একটা জায়গা, ওই জায়গাটা আসলে খালি রয়ে গেছে। বাবাকে বোধহয় খুব ভালোবাসতেন আপনি। ভালোবাসবো। আমার মনে হয় যে আমি যে কোনো সিচুয়েশনে পড়লে আমার মনে হয় যে আচ্ছা বাবা এরকম থাকলে কী করতো। আমার বাবা খুব সহজ সরল একজন মানুষ ছিল, এত এডুকেটেড একটা পার্সন, এবং এত বড় একটা জায়গায় চাকরি করতেন, অনেক কিছু মেনটেন করতে হতো, বাট অ্যাট দ্য সেম টাইম হি ওয়াজ সো ইনোসেন্ট। আমি ছোটোবেলা থেকে, আমার বাবা দেখে বলছি না, আমি যখন বড় হতে থাকলাম আমি দেখলাম মানুষ এত ডিফিকাল্ট, এত ক্রিটিক্যাল সিচুয়েশন দিয়ে যায় বা এত ডিফিকাল্টি চিন্তা করে। বাবা তো এরকম কখনোই ভাবে নাই, বাবা কী করে বাইরে সার্ভাইভ করে। আমি যখন বড় হলাম তখন ভাবতাম এই বিষয়গুলো। আগে ভাবতাম যে মাই ফাদার তো সুপার হিরো, সব পারে, সব জানে। তো হি ওয়াজ সো ইনোসেন্ট। এবং বাবা মারা যাওয়ার পর আমরা যত কষ্ট পেয়েছি, বা অনেক মানুষ, আমাদের কোনো মানে রিলেটিভ না, কিছু না, এত কষ্ট পেয়েছে, এত কান্নাকাটি করেছে, ওইটা ওনার অ্যাচিভমেন্ট। এবং যখনই বাবার কথা আসে, আমি যেভাবে এভাবে বলছি না, এত ইমোশনাল হয়, ওরাও এভাবেই বলে। দ্যাট ওয়াজ পারফেক্ট। মানে একজন মানুষের তো এরকমই হওয়া উচিত, সবার মারা যাওয়ার পরও এত স্ট্রংলি তাকে ফিল করে। আপনি যখন বাবা তো মারা গেলেন হচ্ছে 2019 এপ্রিল 5, ততক্ষণে তো আপনি মোটামুটি ইন্ডাস্ট্রিতে একটা ভালো জায়গায় চলে এসেছেন। বাবা কি সন্তুষ্ট ছিলেন এটা নিয়ে? আসলে বাবা যদি আমাকে, আমার ফ্যামিলির বাকি পার্সনরা যেভাবে বাধা দিত, ওইভাবে বাধা দিত, তাহলে হয়তো বা আমি কাজ করতে পারতাম না। বিকজ আমি আমার বাবার কথা সব কিছু শোনার ট্রাই করতাম, হয়তো বা কিছু মিস্টেক হয়ে যাইতো সামটাইমস। সো আমার মা এত ভয়ঙ্কর কড়া ছিলেন, এখনও আছেন। সো আমি হয়তো বা কাজই করতে পারতাম না। বাট বাবা প্রথমে চেয়েছিল আমি ডক্টর হব, আর বাট আমার প্যাশন তো এদিকে। বাবার ইচ্ছে ছিল মেয়ে ডক্টর, সবার ইচ্ছা ছিল। আমার ইমিডিয়েট ছোট বোন ডক্টর। ইটস ফাইন, সবার তো একরকমের ইচ্ছা থাকে না, সবার কপালে লিখে একরকম থাকে না। এবং আমি এটা বিশ্বাস করি যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। তাহলে আমি কি করে এখানে আসতাম যদি এটা আল্লাহর ইচ্ছা না থাকতো? সো আমি বোঝানো ট্রাই করি সামটাইমস। এখন আর আমি ট্রাই করি না, কেউ যদি আমাকে অ্যাকসেপ্ট করে করলো, না করলে নাই। বিকজ আমি খুব অনেস্টলি, খুব কষ্ট করে এই জায়গাটা এসেছি, টু বি ভেরি অনেস্ট। সো আমার আর কাউকে বারবার বোঝাতে একটা বড় ত্যাগ, একটা সংগ্রাম আছে, এটা আমরা সবাই জানি। তারপরে বাবা আপনাকে অ্যাপ্রিশিয়েট করতো, বাট ওইভাবে হয়তো বা সবার সামনে ওইটা বোঝাতে চাইতো না। বিকজ সবাই এমনি বলতো যে তোমার বাবার আশকারা এটা হয়েছে। আপনাকে সে ঠিকই প্রাধান্য দিত যে আবার মেয়ের স্বপ্নটা পূরণ হোক, কিন্তু মা বোধহয় খুব একটা চাইতেন না। কেউই চাইতো না।